তো ফ্রেন্ডস ফাইনালি এই যে এইটা হচ্ছে দেখতেই পাচ্ছ আমাদের মানে শপিং হয়েছে প্রায় 3 সপ্তাহ আগে, বাট আমার হয়নি। এই যে দিদি, বড়দি, তারপরে ভাগ্নি, ভাগনা, ছর্দি সবাই মিলে গেছিলাম এই যে বিগ বাজারে শপিং করতে ওদের জন্য। আর এই যে এখানে গিয়ে রোল না খেলে চলে, তার জন্য সবাই নিয়ে নিলাম একটা করে চিকেন রোল। আর এই যে ওদের জামা প্যান্ট তো তোমরা দেখে নিতে পারছো। আমার এখনও কিন্তু পুজোর শপিং হয়নি, আমার শপিং হয়েছে এই ধরো 2 দিন হলো। তো আমি গেছিলাম, ভালো লাগলো বেশ। দিদিরা বললো যে চল আমাদের সঙ্গে, দিয়ে গেলাম ওদের সাথে। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সবার। আমার তো এখনও পুজোর কেনাকাটা হলোই না। এই 3 সপ্তাহ আগে এই যে এটা বড়দি আমাকে দিয়েছে জুতোটা, তো এটাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। জুতো কিনেছি সে তার পরের দিনই, না সরি সেদিনকারই বিকালবেলায় চলে গেছিলাম সবাই মিলে শপিং করতে। এই যে এটা হচ্ছে আমার ভাগ্নির জন্য শার্ট, আর এই যে ওর প্যান্ট ভাগ্নির। তো আর এই যে পরের দিন আমি চলে গেছিলাম কলকাতায় আমার একটা ফ্রেন্ডের কাছে। তো অনেক দিন ধরে আমার ফ্রেন্ডটা বলছিল যে আসো আসো একটা জিনিস আছে। তো আমি সত্যি গিয়ে অবাক হয়ে গেছিলাম। জিনিসটা আমি কোনোদিন আশা করিনি যে একটা ফ্রেন্ড হয়ে এরকম একটা সারপ্রাইজ দেবে। তো যেহেতু ওর সাথে আমার বেশি দিনের কিন্তু আলাপ নয়, এই হার্ডলি 1 মাস এরকম আলাপ, তাতেই দিয়ে আমাকে এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি দেখা করতে। আর এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা মন্দির। আমার ইচ্ছা ছিল মন্দিরটাতে ঢোকার, বাট হয়ে ওঠেনি কারণ প্রচণ্ড দূর। আর হাওড়া থেকে 1.5 ঘন্টা লেগেছিল বাসে করে। আর কি বলবো, আর ওইখানে গিয়ে এবারে এই যে তারপরে যাওয়ার সাথে সাথেই চিকেন রোল নিয়ে নিলাম। ওখানে গিয়ে পৌঁছেছি ঠিক দুপুর 12টা বাজে, যে তখন কি 1টার সময়। আর সকালে 7টায় বেরিয়েছিলাম। তারপরে এই যে রোল খেয়ে কিছু, তারপরে 3টের সময় খাচ্ছি এই বিরিয়ানি। তারপরে এই যে আমার ফ্রেন্ডটা আমাকে দিল সারপ্রাইজ। আমি সত্যি খুবই অবাক হয়ে গেছিলাম। তো আমি জিজ্ঞাসা করলাম এই সারপ্রাইজটা কিসের জন্য। বললো তোমার ভিডিওতে আমি দেখেছি তোমার হাতে একটা কর আছে, তো ওটা কেনা কর, তো ওটা তো ভালো না, তার জন্য আমি একটা এইটা বানিয়ে দিলাম 3 ধাতুর রূপো, তামা আর লোহা দিয়ে। আর ডিজাইনটাও খুবই সুন্দর তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে বাড়ি আসার পথে এমন বৃষ্টি হচ্ছে দেখো, জানলার ভেতর থেকে ট্রেনে জল ঢুকছে, মানে কি বলবো বুঝতেই পারছো। এই যে জানলার ভেতর থেকে জল ঢুকছে, আর এই যে ছেলেটা এখানে না দাঁড়িয়ে দাঁড়িয়ে সমানে ভিজে যাচ্ছে। মানে কি বলবো, পাগল আছে না কি সেই ওই জানে। তারপরেরটা তোমরাই দেখো। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে দীঘা লেখা আছে। তো এটা আমি দীঘার জন্যই জমিয়েছিলাম টাকাটা, দেখি কি হয়। ভাঙতে ইচ্ছা করছে না, তাও কিছু করার নাই, কারণ এখন পুজো চলে এসেছে। তো আর 2 দিন পর পুজো, এখনো পর্যন্ত আমার শপিং হয়নি। তো বাবা টাকা দিয়েছে, আজকে শপিংয়ে যাব। আর দেখি এখানে কত হয়েছে, তো আমার নিজের টাকা দিয়েও তাহলে নিজে কিছু একটা নিতে পারবো।
হয়েছে 720 টাকা, আরও হতো, বাট আমি বললাম যে আমাকে ভাঙতেই হলো ঘরটা, তার জন্য। তো চলো এটা নিয়ে শপিংয়ে যাবো, দেখি। আর বাবা দিয়েছে যে টাকা সেটা নিয়ে যাব, তো কি শপিং করা যায়, তো চলো দেখতে থাকো। ফ্রেন্ডস, এই যে শপিং করেই আমরা চলে গেছিলাম একটু নদীতে ঘুরতে, দামোদর নদীতে। আর এই যে আমার ভাগনা এখানে সেই জমি থেকে বরবটি ছিঁড়ে ছাগলকে খাওয়াচ্ছিল। আর এই যে আমরা যাচ্ছি, আমি, আমার ছোটদি, বড়দি, বড় ভাগনা, ছোট ভাগনা, আর আমার ভাগ্নি আসেনি। আর ওই যে ওইটা আমার একটা দিদি, পিসির মেয়ে। তো এই যে ওরা তো বদমাশি করতেই প্রচণ্ড বদমাশ, আমার ছোটদির ছেলেটা হুটোপুটি। ওই যে আমি কত দূর হেঁটে চলে আসছি আর ওরা এখনও আসছে পেছন পেছন। তো আর এই যে ফাইনালি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম, হনুমান মন্দির। তো কত দূর মানে হেঁটে হেঁটে বিরক্ত লেগে গেছিলো, আর ছোটো তো ওদেরও খুব কষ্ট হয়ে গেছিলো সেই দিনকার। তো চলো আর কি কি কিনলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি নেক্সট পার্টে। তো ততক্ষণ দেখতে থাকো, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। টাটা।